শীতকাল চলে এসেছে, এই সময় পিঠাপুলি খেতে ভীষণ ভালো লাগে। তাই নতুন একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা। এই পাটিসাপটা পিঠাটা খুব সহজভাবে গ্রামীণ পদ্ধতিতে তৈরি করে দেখাবো, যা খেতে ভীষণ মজার হবে। খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে খাঁটি ক্ষীর দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো, যা খেতে ভীষণ মজার হবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর গ্রামীণ পদ্ধতিতে এই পাটিসাপটা পিঠা আমি আজকে তৈরি করে দেখাবো। পিঠা তৈরি করার জন্য প্রথমে পিঠার ব্যাটার তৈরি করে নেব। এজন্য এখানে 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি ও গুড় দুইটা দিয়ে আজকে পিঠা তৈরি করব। আর এখানে আমি লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। দুধটা উষ্ণ গরম থাকতে হবে। চিনি আর গুড়টা খুব ভালোভাবে দুধের সাথে মিশে গেলে এখানে 1 কাপ পরিমাণ ময়দা আর 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি। লিটার পরিমাণ উষ্ণ গরুর দুধ এখানে অ্যাড করে দিয়েছি। এখানে আমি কোনো রকম কোনো জল ব্যবহার করব না, দুধ দিয়ে পিঠাটা তৈরি করব। সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা শুধুমাত্র লিকুইড দুধ দিয়ে তৈরি করলে খেতে ভীষণ ভালো হয়ে থাকে। খুব সুন্দরভাবে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না পাটিসাপটার পিঠার ব্যাটারটা। এখানে ক্ষীর তৈরি করে নিয়েছি। ক্ষীরের এই ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। কলার ডাগুর বা কলার ডাল কেটে নিয়েছি। এটা ভালোভাবে কেটে ধুয়ে নিতে হবে। এটা দিয়ে মূলত আজকে পিঠা তৈরি করব গ্রামীণ পদ্ধতিতে। কলার এই ডালটা ব্রাশের কাজ করে। একটি বাটিতে তেল নিয়েছি, তেলটা ভালোভাবে কলার ডালে মিশিয়ে নিলাম। এবার কড়াইয়ে খুব সুন্দরভাবে তেলটা দিয়ে দিতে হবে। এবার একটি মাঝারি সাইজের হাতা নিয়েছি, হাতা দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারটা তুলে দিয়ে দিলাম। এবার একটি পাতা দিয়ে ভালোভাবে ব্যাটারটা নাড়াচাড়া করে চারিদিকে ছড়িয়ে দিলাম। সবসময় কড়াই উঠিয়ে ভালোভাবে এটা ছড়িয়ে দেওয়ার থেকে ভালো কোনো একটি পাতা দিয়ে ভালোভাবে ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে দেওয়া। এখানে আপনারা কলার পাতা বা কাঁঠালের পাতা ব্যবহার করতে পারবেন। এবার একটি বড় চামচের 1 চামচ পরিমাণ ক্ষীর এখানে দিয়ে দিলাম। এবার ঝিনি দিয়ে খুব সুন্দরভাবে পাটিসাপটাটা তৈরি করে নিতে হবে। এভাবে পাটিসাপটাটা খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন। পাটিসাপটা পিঠা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। পাটিসাপটা পিঠার কালার খুব সুন্দর এসেছে। গ্যাসের ফ্লেমটাকে বেশি জোরে দিলে এগুলো লাল লাল বা কালো কালো হয়ে যেতে পারে। একই প্রসেসে আরও পাটিসাপটাগুলো তৈরি করে নেব। গ্রামীণ পদ্ধতিতে ব্রাশের কাজ করে এই কলার ডাল। আশা করি এই ইউনিক আইডিয়াটা আপনাদের কাছে ভালো লেগেছে। একই প্রসেসে পাটিসাপটাগুলো তৈরি করে নিতে হবে। এভাবে পাটিসাপটা তৈরি করলে খেতে ভীষণ মজার হয়ে থাকে এবং অনেক সফট ও সুন্দর হয়ে থাকে। এভাবে পাটিসাপটাগুলো তৈরি করে নিয়েছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। বিভিন্ন ধরনের পিঠার রেসিপি এবং পারফেক্টভাবে তৈরি ক্ষীরের রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। ঘরোয়া বিভিন্ন ধরনের রেসিপি আমি শেয়ার করে থাকি।